আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন কোন সাহসে আদালতে হুমকি ধামকি দিচ্ছেন আওয়ামী লীগের দুঃশাসক এই খুনি নেতারা। এই সাহসটা কার কাছ থেকে পাচ্ছেন? আমি যদি এক কথাই বলি, এই সাহস পাচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে। তাহলে ভুল হবে কতটুকু আপনারা মন্তব্যের ঘরে লিখবেন। আইন উপদেষ্টা আসিফ নজরুলের এই মিষ্টি কথা আর সুন্দর কথা দেশের জনগণ শুনতে চায় না। আসামিদেরকে আসামি হিসাবে যেভাবে তাদেরকে নেওয়া দরকার এবং আদালতে এই ধরনের হুমকি ধুমকি দেওয়ার মতো দুঃসাহস দেখানোর জন্য কোনো শাস্তির ব্যবস্থা আইন উপদেষ্টা করেছেন কিনা এবং নিরাপদে আছেন কিনা আমাদের বিচারকরা, আমাদের আইনজীবীরা, সেই বিষয়টাও আসিফ নজরুলের কাছে আজকে আমরা জানতে চাই। আমি রুহুল কবির রিজভীর যে বক্তব্যটা ইনকিলাব পত্রিকায় এসেছে, আমি একটু বক্তব্যটা আপনাদের সামনে এখন তুলে ধরছি। ভয়াবহ অপরাধী আওয়ামী লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, গণহত্যাকারী হাসিনার বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছর ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টো আদালতকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। আমি রুহুল কবির রিজভী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বক্তব্য দিয়েছেন। এবং এটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য এরকম হুমকি ধমকি দেশের বিভিন্ন অঞ্চলে তারা উত্তপ্ত করার যে চেষ্টা করছে, সেই উত্তপ্তকে এখনই থামিয়ে দিতে হবে। কোনো কিছুতেই আগানের কোনো সুযোগ দেওয়া যাবে না। সুযোগ পেলে সাপ যেরকম সুবল দেয়, সেই সুবল কিন্তু আওয়ামী লীগ এট এ টাইম বাংলাদেশের 24-এর আন্দোলনে যারা যুক্ত ছিলেন কাউকেই ছাড় দিবে না। আমরা দেখছি এখানে আরো যা লিখেছে, হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফেসিস হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে তারা। বৃহস্পতিবার 24 এপ্রিল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, দীর্ঘ রক্তজোড়া আন্দোলনে অব্যাহতির পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশা প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। আমি একমত যে আইন কানুনের বিষয়ে আইনের অঙ্গনে আমরা পিছিয়ে আছি, আমরা অর্থনীতির অঙ্গনে এগিয়ে আছি। আমরা আন্তর্জাতিক অঙ্গন থেকে সব ধরনের অর্থনৈতিক সাপোর্ট বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস রাত দিন চেষ্টা করে যাচ্ছেন। সকল অর্থনীতি সব কিছুর বাস্তবায়ন হবে যদি স্টেবল সরকার থাকে। সরকারের ভিতরে যদি কোনো ধরনের দুশ্চিন্তা ঢুকে যা, তখন কিন্তু সরকার দেশে কাজ করতে পারবেন না। তাই আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুজনকে আরো কঠোর হওয়া লাগবে, নতুবা ভবিষ্যতে এই দুইজন কিন্তু আবার আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আপনার কারণে আইন লঙ্ঘন হলে আইন উপদেষ্টা এবং বাস্তবায়ন করার দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, এই দুইজনকে অবশ্যই সতর্কতার সাথে দেশের জনগণের পক্ষে সর্বাত্মক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করতে হবে। এখানে লেখছে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রের মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে। পতিত স্বৈরাচারের খুনের আসামিরা প্রকাশ্যে আদালতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখে। এটা এক অত্যন্ত ঘৃণিত যে শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে ওরা স্লোগান এবং তাদের বিচার করবে আদালতে। জামাতের কথাও বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কথাও বলেছে। এই আদালতে এই হুঙ্কার দেওয়ার আমরা কঠিন কোনো জবাব সরকারের কাছ থেকে পাইনি এবং সেই কারণে আমরা নিন্দা জানাই এই আসিফ নজরুলকে। এই বিষয়ে যদি কঠোর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আসিফ নজরুলের পদত্যাগের বিষয়ে আবারও সোচ্চার হবে ইউটিউবার এবং বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন
এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য। আমি বিশ্বাস করি তারা এই বিষয়টা নিয়ে কঠিনভাবে সরকারের পাশে থাকবেন এবং সরকারকে কঠিনভাবে সহযোগিতা করবেন, কারণ এই ধরনের খুন খারাপি অন্যায় কাজকারীরা কি করে আদালতে এত শক্ত কথা বলে আমার বুঝে আসে না। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করেন, নিয়মিত ব্রেকিং নিউজ দেখবেন এবং আপনাদের মন্তব্য লিখবেন। আমি মন্তব্যগুলা আপনাদের সম্মানের সাথে পড়ে থাকি এবং আপনাদের মন্তব্যে অনেক কিছু জানার সুযোগ হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।